বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ব্লগ সাইদুর ব্লগ থেকে আজকে পাটুরিয়া ঘাট আসলাম এবং লঞ্চ ঘাটে আমি আসছি। এইমাত্র একটা লঞ্চ আসলো, সেই লঞ্চে এখন যাত্রীরা নামছে। তো আপনারা ব্লগটি এখনই স্টার্ট করলাম। তো যতটুকু পারবো আপনাদের ব্লগটি দেখানোর চেষ্টা করব। তো আপনারা লাইক শেয়ার করবেন বেশি বেশি করে। আমি আরও ভিডিওটি অনেকে আপনাদের যা যতটুকু পারবো ততটুকুই দেখাবো। এখন পদ্মার পানি একদমই ভর্তি। এখান থেকেই আপনি ইলিশ পাওয়া যায়, এই পদ্মার ইলিশ। এটাকে পাটুরিয়া ঘাট এবং পদ্মার নদী বলে। প্রচণ্ড পানি এখানে। তো ভিডিওটি যতটুকু আপনাদের পারতাছি ততটুকুই দেখাবো। আপনারা পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওটি দেখছেন, অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তো তাই বললাম যে আপনারা ভিডিওটি দেখবেন। আপনাদের দেখানোর জন্যই এখানে আসা। তো এখানে অনেক দিন ধরে আসবো আসবো বলে আসা হয়নি, এই জন্য আজকে শুক্রবার আসলাম। তো ভিডিওটি আপনারা পাশাপাশি থাকবেন, দেখবেন যতটুকু পারবো। এখন আমি লঞ্চ ঘাটটি আপনাদের দেখাচ্ছি। আপনারা এবং লঞ্চ এখানে আসছে মোটামুটি। অনেক ফেরি চলাচল আছে এখানে। ওই একটা ফেরি আসছে। ভিডিওটি অনেকটাই দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এখানে, কারণ আলো চলে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, প্রায় আন্ধার হয়ে যাচ্ছে। এখানে পাড়ের যে দৃশ্য সেটাও আপনাদের দেখাচ্ছি। তো আপনারা পাশে থাকবেন, যতটুকু পারবো ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা লঞ্চ লঞ্চ গার্ডের সাথে সংযোগ করা। এখানে অনেক মানুষ গোসল করতেছে ব্রিজের নিচে। তো আপনারা দেখবেন অনেক লোকই গোসল করতেছে। পানি একদম পরিষ্কার। পানি পদ্মার পানির ঘোলা, কিন্তু ঘোলা থাকলে কি হবে, পানিটি পরিষ্কার মনে হয় দূরের থেকে দেখলে ঘোলা, আসলে ঘোলা না পানি। এই 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 পানিতেই ইলিশ পাওয়া যায়, এখান থেকে ইলিশ পাওয়া যায়। বড় বড় ইলিশ এখানেই পাওয়া যায়। ওদিকে আপনি রাজবাড়ি, এদিকে এলো নগরবাড়ি ঘাট, কুলকিনার দেখা যায় না। পাশাপাশি ওদিকে এলো রাজবাড়ি, ওই যে রাজবাড়ি দেখা যায়। ওদিকে রাজবাড়ি মানে দৌলতদিয়া ঘাট। আর এটা হলো কি আপনার পাটুরিয়া ঘাট, শিবালয় থানা, মানিকগঞ্জ জেলা। ওই যে রাজবাড়ি দেখা যায়, গোয়ালন্দ থানা,
দৌলতদিয়া ঘাট, আর জেলা হলো রাজবাড়ী। আর এদিকে ডান দিকে আপনার আছে কি নগরবাড়ি ঘাট, দেখা যায় না, আন্ধার হয়ে গেছে। এখানে আপনি ফেরি চলে নগরবাড়ি ঘাট। তো ভিডিওটি যতটুকু পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কিন্তু ভিডিওটি দেখেন, কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন না, তো মনের ভিতরে খুব কষ্ট লাগে। যদি আপনারা একটু শেয়ার করতেন, ভিডিওটি লাইক করতেন, তাহলে একটু ভালো লাগতো। পাশাপাশি আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগবে। এখন মনে হয় জোয়ার, পানি অনেক বাড়ছে। আর একটা ফেরি আসতেছে। এখানে বিভিন্ন লঞ্চ আসতেছে, এখানে ভিড় আছে। সাগরিকা পরিবহন, অনেক লঞ্চ এখানে আসতেছে। এখানে অনেক লঞ্চ, যাত্রী কম, লঞ্চ বেশি। আমি এখন লঞ্চের উপরে আছি। লঞ্চের উপরে আছি, দেখেন, শুধু খালি লঞ্চের উপরে, এটা খালি লঞ্চ। পল্টন থেকে লঞ্চের উপরে আসছি। ওই লঞ্চটা আমরা ছেড়ে দিব, হ্যাঁ।
ভিডিওটি আর বাড়াবো না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। পাশে আপনারা থাকবেন। এখন ভিডিওটি শেষ করব। আল্লাহ হাফেজ।